আপনারা আসলে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাইডে আছে আসলে কাঠের ব্রিজটা, তো একটু দেখা। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 11:50, মানে দুপুর। তো যাই হোক, তো এখন আমরা আছি আফানুল্লাহ মাঠে। আমি আর এই যে লিখন এখানে বসে একটু চিল আউট করতেছিলাম, আর সকাল থেকে ভাবতেছি আসলে কি নিয়ে ব্লগ করা যায়। কেননা মানে ব্লগও কয়েকদিন থেকে আসতেছে না, কারণ আমি ভাবতেছিলাম যে কোনো ইউজলেস টপিক নিয়ে আসলে এনগেজমেন্ট বাড়ায় লাভ নাই, যেহেতু আপনারাও সময় আমার ভিডিওগুলো দেখেন। সো তো আজকে যেই প্ল্যান আমাদের, তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব কাঠের ব্রিজ দেখতে। এই কাঠের ব্রিজটা মাহিগঞ্জ থেকে কাছে, তো রংপুর শহরে যারা বাস করেন বা বাহির থেকে আসলে খুব সহজে অল্প সময়ের মধ্যে এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারবেন। তো এই জায়গাটায় আপনারা কিভাবে যাবেন এই সম্পর্কে ডিটেইল আমি ব্লগে ইনক্লুড করবো ইনশাল্লাহ। উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলেন আমরা চলে যাই। আমার অপোজিট সাইডে আছে আসলে কাঠের ব্রিজটা, তো একটু দেখা। যাই হোক, বাকিটা আপনারা নেক্সটে সিনেমাটিকে দেখতে পারবেন। জায়গাটা আসলে খুব বেশি জোস। এখানে এই যে হাঁসগুলো খেলতেছে, প্লাস এখানে বাতাস, মানে বিকেলে চিল আউট করার জন্য এটা আসলে বেস্ট প্লেস। আমি মাঝে মাঝেই আসি। এই ব্লগটা আমি একটা শর্ট ব্লগ বানাবো, কেননা আসলে ইউজলেস কন্টেন্ট দিয়ে লাভ নেই। আর এই কারণেই আমি আসলে রেগুলার ভিডিও বানাই না, কেননা 50 জন বা 60 জন যে কয়জন আমার রেগুলার ভিউয়ার আছেন, আপনারা আসলে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউ গাইজ আর ভেরি স্পেশাল টু মি। অ্যান্ড এখন যেহেতু এখানে কোনো ভিড় থাকে না, এখন পরবর্তীতে যদি আবার হয়তো ট্রেন্ডিং প্লেস হয়ে গেলে হয়তো এখানে আর চিল আউট করতে পারবেন না। সো আপনারা যারা আসতে চান খুব তাড়াতাড়ি চলে আসবেন এই জায়গাটায়। আর বাতাসটা খুব সুন্দর, প্রকৃতিটা খুব সুন্দর। এখানে বিলটা প্লাস হাঁসগুলা, মনে করেন যে হাঁসগুলা এই পানিতে সাঁতার কেটে বেড়ায়। মোট কথা চিল আউটের জন্য বেস্ট একটা প্লেস। আসার সময় যে রাস্তা শর্টগুলো দিছি এইগুলো কেমন লাগলো জানাবেন, কারণ আমি ভাবছিলাম আসলে রাস্তা শর্টগুলো দেয়া বাদ দিয়ে দিব, কেননা ফেস ক্যাম শর্টগুলো দিতে দিতে আসলে ব্লগ অনেক বেশি বড় হয়ে যায়। বাট আপনাদের মধ্যে অনেকেই আবার ফিডব্যাক দিয়েছেন যে আসলে এই যে গানের সাথে সাথে রাস্তা শর্টগুলো আপনারা অনেক এনজয় করেন। সো আরেকবার দিলাম, আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো। যাওয়ার কোনো উপায় আছে? দেখ, টান দিতে পারবেন না ভাইয়া? যাবো ওইটা গ্যাপ করবো না, না এইটা এই সামনের গ্যাপটা অল্প একটু আটকি যায় না, আটকি যাবে গাড়ি না, আটকিবেন এটা তো ওইটা, এটা চলে যাবে নাকি? দেখি আল্লাহ নাম করি। ধর ধর
feel। কি লিখন অনুভূতি কেমন? জায়গাটা একটা শান্তি আছে। আমার ফুপুর বাড়ি এইখানে, কিন্তু এই জায়গাটা আমি আগে দেখি নাই। কারণ তুই তো মনে কর সব সময় ঘরে বসে থাকা পাবলিক। শান্তি আছে, ঘাসগুলা খেলতেছে, অন্যরকম একটা ইয়া পাইছি, বাতাসটা ঠান্ডা, শান্তি আছে মানে জায়গাটা। আপনার বাসা কি এই জায়গায়? যে আমার এই বাসা আছে তো এই ব্রিজটা আসলে ব্রিজটা গেছে ভাঙি, আল্লাহ আমি পার হইতে পারি না। নতুন করে বানানো দরকার। হয় 50 আমি একদম 10টা টাকা দিয়ে হ্যাঁ, আমি পার হচ্ছি 20 মিনিট। বিসমিল্লাহি এটার মাদারা অবস্থা খুব হাওয়া খারাপ, যে কোনো সময় ভাঙতে যাইতে পারে। ইন্না রাব্বিল গাফুরুর রহিম। এই জন্য আল্লাহ কি রহিম। এটা সংস্কার করা দরকার। এখন তো আমার ভয় লাগে। আমার আস্তে আস্তে আস্তে, সমস্যা না দাদা, আমি পিছনে আছি। এখন তো আমার ঢলে ডুলবে না। আচ্ছা রাকিব, তুই পার হয়ে যা আগে, আমি হাত ধরছি আপনার, আপনি আস্তে 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 আগান, সমস্যা নাই। ব্রিজ ডুলবে না, ব্রিজ ডুলবে না। ইন্না রাব্বিল গাফুরুর রহিম। আল্লাহ কি রহিম। হে বাবা, আল্লাহ রহিম। আল্লাহ তো ভালো করুক, আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ সর্বশক্তি বাড়ে দাও, আল্লাহ চেনটা পড়ে গেছে, দাঁড়ান একটু। করুক দাদা, আমি করুক দাদা, সকল দাদা হাঁটি যাবেন? আমি উঠাই তুই হাতে তুই রেখে তো ভরো দাদা। দাদা কোন সময় হ্যাঁ, আমাদের বাসার 7 মাথায়। জি, বিলাল ডাক্তারের নাম শুনছেন না? বিলাল ডাক্তার আমার বড় আব্বু হয়। তো এটা হচ্ছে কাঠের ব্রিজ। আরে আসলাম কয়টায় রে? ভাবছি আসবো আর সাথে সাথে চলে যাব, মানে জায়গাটা এত সুন্দর, বসে থাকতে থাকতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তো এই দেখেন, এখানে এর আগে যেদিন আসছি একটা ছেলে মাছ ধরতে ছিল, ওই সিনারিটারও জোশ ছিল। এই যে এইদিকে হাঁসগুলা এখন ওইদিকে চলে গেছে, যখন এই দিক দিয়ে যায় তখন আরও জোশ দেখা যায়। এই পুরো জায়গাটার একটা সিনেমাটিক আমরা ক্লিপের একদম শেষে দিয়ে দেব। আর জায়গাটা কেমন লাগলো জানাবেন। কি বলবো আর বল, আজকে তো ব্লগে অনেক ধীর পদক্ষেপে আগাইতে, এখানে জায়গা জায়গা অনেক ফাঁক আছে। হ্যাঁ, এখানে দেখলাম আসলে এই ব্রিজটা আসলে পার হইতে এখানকার মানে মানুষদের অনেক কষ্ট হয়, কারণ ওই মানে ব্রিজের ওই পাশে যাওয়ার জন্য আসলে আর কোনো ওয়ে নাই। আর এখানে তো একদম পানির সাথে নামে আগের দিন আসছিলাম, একজনের সাথে কথা বলছিলাম, বলছে যে মানে সবাই মিলে টাকা দিয়া মানে এই ব্রিজটা বানাইছে। বাট ব্যাপারটা হচ্ছে কি, এখানে হচ্ছে 2টা গ্রাম আছে এবং ওরা কে টাকা দিবে এটা নিয়ে দ্বন্দ্ব, এই জন্য এটা বানানো হয় না। প্লাস মানে স্পন্সরশিপ বা হচ্ছে কেউ যে কেউ যে পৃষ্ঠপোষকতা দিবে এই ব্রিজটা বানানোর জন্য, সেটা দেয় না। এটা আসলে সবাই মিলে অনেক কষ্টে বানাইছে। তো আপনারা যারা আসবেন ব্রিজটায় উঠিয়া কেউ ঝাপাঝাপি করবেন না, এটা রিকোয়েস্ট থাকলো, কারণ দেখতেছেন তো আসলে মানুষের কত কষ্ট। তো আর যদি আমার ব্লগ এমন কেউ দেখে থাকেন যে হেল্প করতে পারবেন, সে হেল্প করতে পারেন। এই খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা, থাকবো না কোনা, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না।
তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহিনী গোরা, মণিজানের মনোহারা। ভুবন তো মাহিগঞ্জ থেকে পীরগাছা রোডে আপনাদেরকে আগাইতে হবে। পীরগাছা রোড মূলত আমার পিছনের রোডটাই। আর এখানে যে কোল্ড স্টোরেজটা আছে এটা মূলত এটা মোটামুটি মাহিগঞ্জ থেকে 2 থেকে 3 কিলোমিটার মতো হবে। তো এইখানে আসার পরে আমরা কোল্ড স্টোরেজের কোনো সাইনবোর্ড বা এরকম কোনো নাম পাই নাই। তো লোকাল কিছু মানুষকে আপনাদের সুবিধার্থে জিজ্ঞাসা করছে আপনাদের যে জানার জন্য যে কোল্ড স্টোরেজটার নাম কি। তো ওনারা যেটা বলছে সেটা হচ্ছে এটা শাহ আমানত কোল্ড স্টোরেজ। তো এখানে আসার পর আমার সামনে যে রাস্তাটা আছে এই বরাবর আপনাদেরকে যাইতে হবে। তারপরে মাটির একটা রাস্তা আছে সামনে রাইট সাইডে। তো রাইটে মোটামুটি 2 থেকে 300 মিটার আগাইতে হবে, বা আপনারা এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে মানে তারা ডিরেকশনটা দিয়ে দিবে যে কোন দিকে যাইতে হবে। বা আপনারা মোটামুটি 2 থেকে 300 মিটার গেলেই কাঠের ব্রিজটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। গাইজ ব্লগটা আসলে এখানেই শেষ করে দিতে চাচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নেক্সটে ইনশাল্লাহ দেখা, সেমিস্টারের প্যারা চলতেছে, প্যারার ফাঁকে ফাঁকে যখনই সময় পাবো তখনই আপনাদের জন্য ব্লগ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো ব্লগটার বড় না করে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লিভ ইউর ড্রিমস, উই লিভ অনলি ওয়ান্স। বাই বাই।